এটি কোনো বিয়েবাড়ির আয়োজন নয়, অথচ বিয়েবাড়ির মতোই অতিথিদের বরণ করে খাওয়ানো হচ্ছে দৃষ্টিনন্দন চেয়ার টেবিলে বসিয়ে। রয়েছে বিভিন্ন খাবারের পসরা, তৃপ্তি নিয়ে খাবার খান আগতরা। অনুষ্ঠানের অতিথিরা সবাই সুবিধাবঞ্চিত ও অসহায়। মহানগরীর বিভিন্ন এলাকার 4 শতাধিক মানুষ প্রীতিভোজে অংশ নেন। তাদের মুখে হাসি ফোটাতেই এই আয়োজন করেন আয়োজকরা। আমরা মনে করি এটি একটি মহৎ কাজ। এই কাজে আমাদের নগরীর সকল মানুষকে এগিয়ে আসা উচিত। যে কাজটি তারা করেছেন এটি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং আমরা মনে করি এইভাবে সমাজের সবাই যদি এগিয়ে আসে, ভবিষ্যতে আমাদের মধ্যে কেউ ক্ষুধার্ত লোক থাকবে না। ভেদাভেদ ভুলে পিছিয়ে পড়া মানুষদের সম্মান জানানোয় খুশি আগতরা। সবসময় এরকম খাওয়া যায় না, মাঝে মাঝে ভালো লাগে। খাইছি ডিম, দই, বিরিয়ানি, ভাত। কি গোস্ত খাই ভালো লাগবে, রাজকামও করি খাই, আর গোস্ত খাই ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। ঈদের সময় খাইছি গোস, আর এই খাইলাম গোস, ভালোই লাগলো। খাইয়া শান্তি পাইলাম। যা খানা হয়েছে খুব আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ, খুব ভালোই খাওয়াচ্ছে। এরকম যেন আরও খাইতে পারে, যেন খাওয়াতে পারে আমাদের মতন অসুরে, এটাই সব আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া আদায়। আল্লাহ পাক ভালো মতন খাওয়াইছে, আর বাহিরেও এরকম একটু খাইতে পারি না কোনো সময়। লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে, খুব ভালো হয়েছে, খুব ভালো খাওয়াইছে, আল্লাহ খাওয়াইছে। যারা কখনো কোনো দাওয়াতে কোনো অনুষ্ঠানে দাওয়াত পায় না, এমন মানুষদের আমরা বাসায় যে তাদেরকে এনে এমন একটি পরিবেশে খাওয়ার ব্যবস্থা করেছি। দুজন ইতালি প্রবাসী দম্পতি ছিল, ওনাদের একটা ইচ্ছা পোষণ করেছেন। উনি সমাজের যে ছিন্নমূল মানুষ আছেন, বাসমান মানুষ আছেন, যারা কখনো টেবিল চেয়ারে বসে আপ্যায়নের মতো খেতে পারে না, মানে আমরা যেভাবে দেখি বড় লোকরা যেভাবে যায় আপনার হচ্ছে হোটেল রেস্টুরেন্টে খায়, সেভাবে পারে না। তো সেই ফিলটা দেওয়ার জন্যই মূলত ওনারা এই উদ্যোগটা নিয়েছেন, এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করেছি। তো ইনশাল্লাহ খুলনা ফুড ব্যাংক, খুলনা ব্লাড ব্যাংকের যে কার্যক্রম সেটা চলমান থাকবে। একবেলা খাবার, একটু হাসি, একটি সুন্দর আগামী স্বপ্ন, এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে খুলনা নগরী শিববাড়ি কেডিএ মিনি কমিউনিটি সেন্টারে এই প্রীতিভোজের আয়োজন করে খুলনা ব্লাড ব্যাংক ও খুলনা ফুড ব্যাংক। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।